সবচেয়ে আনন্দের উৎস জনাব কাজল ভাই, কৌতুক অভিনেতা কাজল ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, আমার রসিক মনের এক রাস রসালো ভালোবাসা আপনাদের জন্য। মানে কি বলবো, এমন একটা সৌভাগ্য এই প্রফেসর প্রকাশনে এসে মানে কি ভালো লাগছে। একমাত্র মানে কি বলবো, চেষ্টা এবং যথেষ্ট কষ্ট করেছেন আমাদের জসিম ভাই এবং সৈকত হাবিব, সেই সাথে সমস্ত সুধীবৃন্দ এবং সম্মানিত মহোদয় মহোদয়া সবাইকে আবারও আমার রসিক মনের এক রাস রসালো ভালোবাসা। শুধু দর্শক মণ্ডলী, আমি মানে একটু কথা বলি, মানে কি হাসি আনন্দে লিভার ভালো থাকে, এটা আমার কথা নয়, ডাক্তার সাহেবের কথা। তো যাই হোক, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে 3000 দর্শক। যাই হোক, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, কুমার, বিশ্বজিৎ, অনেক শিল্পী সেখানে আমন্ত্রিত। আমারও ভাগ্য হয়েছিল সেখানে কৌতুক করবার। তো যাই হোক, 3000 দর্শক, রুনা লায়লা গান গেয়ে চলে গেলেন, একটাও হাতে তালি নেই। আমি অবাক হয়ে গেলাম যে 3000 দর্শক হাতে তালি নাই কেন। গল্পটা শোনেন, কেউ হাতে তালি দেবেন না। এন্ড্রু কিশোর গান গেয়ে চলে গেল, হাতে তালি নাই। রুনা লায়লা গান গেয়ে চলে গেলেন, হাতে তালি নাই। আমিও ভালো ভালো কৌতুক করলাম, হাতে তালি নাই। অবাক হয়ে গেলাম, 3000 দর্শক, ব্যাপারটা কি হাতে তালি নাই? ব্যাপারটা হয়েছে কি জানেন, হলের লাইটগুলো যখন জ্বললো তাকিয়ে দেখি 3000 দর্শক ঠিকই আছে। কি করে হাতে তালি বাজবে? ওই 1500 ছেলে আর 1500 মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে। তো আমি ছোটবেলার একটু কাহিনী বলি, আমার প্রথম ক্যাসেটের। আমি লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম। ক্লাস 2-তে 2 বার ঝাড়লাম, ক্লাস 3-তে 3 বার। তো আমার মা আমার বাবাকে একদিন ডেকে বলছেন, জগো ওই ছেলেকে ওই স্কুল থেকে ছাঁটাই করিয়ে দাও। তো আমার বাবা বললেন, না, ও এক এক ক্লাসে 2-3 বার করে থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, মানে পেকে পাকা পেয়ে হচ্ছে, ও থাক, তুমি চিন্তা করো না। মা বললেন, কি বলে? তো যাই হোক, আমি ক্লাসে বসে থাকলে শিক্ষক সাহেব আমাকেই জিজ্ঞেস করতেন, এই কাজল, ওয়াট? জি স্যার। বানান কর প্রস্ফুটিত। স্যার, প্রস্ফুটিত বানান করবো? পয়রফলা সরপুটি ত। শিক্ষক সাহেব বললেন, এই কি বানান করলি? এই প্রস্ফুটিত বানান কর। আরাম জাদা, মানে খুব মানে রেগে গেলেন খুব, তারপরেও খুব গালাগালি করলেন। তারপরে বলছে, বল প্রস্ফুটিত বানান কর। না স্যার, বললাম তো, পয়রফলা সরপুটি আর ত, প্রস্ফুটিত। শিক্ষক সাহেব বললেন, বানান কর ফটকে। বলে স্যার, ফ ফ। বলে কি রে, ফ ফ করছিস কেন? ফটকে বানান কর। বলে স্যার, ফর পা গেছে আটকে, ফটকে। শিক্ষক সাহেব বলে, বস, তোর সাথে পারবো না। এই কুদ্দুস ওঠ। তা ক্লাসের ছেলের বন্ধু আর কি নাম, কুদ্দুস। তা কুদ্দুস উঠে বলছে, জি স্যার। তোর জন্ম কি বারে? তা কুদ্দুস বলছে, স্যার আমার জন্ম বৃহস্পতিবারে। বলে বস। রফিক ওঠ। জি স্যার। তোর জন্ম কি বারে? বলে স্যার আমার জন্ম রবিবারে। বস। কাজল, জি স্যার। তোর জন্ম কি বারে? তাই বলো, স্যার আমার জন্ম শুক্রবারে। তো পাশ থেকে এক বন্ধু উঠে বললো, স্যার শুক্রবার তো বন্ধের দিন, জন্ম কি করে হইল? শুধু দর্শক মণ্ডলী, একটু গান শোনাই। গানটা হচ্ছে এই যে, এখনকার গান যে কি হয়েছে আর আগেকার গানও কি মধুর ছিল। না না, কিছু কিছু গান অবশ্য ভালো হচ্ছে। এখনকার গান যেসব অবস্থা, হ্যাঁ, সেই সময়কার গান এত মজার ছিল। যেমন বাবার কণ্ঠে শুনতাম সিনেমার গান। এখনকার সিনেমার গল্প তো বলা যায় না। আগেকার ছবির নাম এতটুকু আশা, ঝড়ের পাখি, অবুঝ মন, নাম শুনে মানুষ সিনেমা হলে যেতেন। আর আজকালকার ছবির নাম কি জানেন? হারামখোর, কাটা রাইফেল, মরণ কামড়। যাই হোক, ছবির নাম দেখেন, কিছু মনে করবেন না, সবাই হাসছে, কি মজা পাচ্ছে। আসুন সেই সময়কার গানের কথা বলি। বাবার কণ্ঠে এরকম গান শুনতাম। লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না, লোকে বলে রাগ নাকি। এসব আমার বাংলাদেশের ছায়াছবির গানের কথা বলছি। আবার দেখেন সেই বশির আহমেদের গান অনেকের মনে দাগ লেগে আছে।
ডেকো না আমারে তুমি, কাছে ডেকো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি ডেকো না। এসব গান অনেকের মনে দাগ লেগে আছে। আবার আমার মায়ের কণ্ঠে এরকম গান শুনতাম, কথা বলো না বলো ও গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে। হ্যাঁ, আর এখনকার গান শোনেন, দেখবেন নায়িকাগুলো দাপাতি দাপাতি আসে, আর দাবায় দাবায় যাই কোচে কোচে লাথি মারে, এইদিক সেদিক লাথি মারে। না না, কিছু মনে করবেন না, আজকাল ড্যান্সের স্টাইল এরকম, মানে নাচের ধারাই পাল্টে গেছে। আর গানের গুতো দেখেন, কিছু মনে করবেন না। ওরে আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, এই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে, এই আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, এই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে। কিছু মনে করবেন না, আজকাল ছেলে পিলে সবাই পাগল। কোন গানে জানেন? বুড়ো পিটারাও পাগল। একটু বলতে চাচ্ছি, পাগলু থোড়া সা কর লে, মানে কি বলবো, মাজা ধরে ড্যান্স হচ্ছে আজকাল। আজকাল ড্যান্সে এরকম না হলে হচ্ছে না। না না, কিছু মনে করবেন না, আজকাল সেই ক্লাসিক ভুলে গেছে, সেই আগেকার কথা সবাই ভুলে গেছে। তাই বলছি, এখনকার প্রজন্মের যারা ছেলে মেয়ে দেখবেন সব পুরনো দিনের গান গেয়ে হিট হচ্ছে, নতুন গান দিয়ে তারা কিন্তু হিট হতে পারছে না। সেই আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, কাননবালা, আঙুরবালা, কমলা ঝরিয়া, তারপরেও সাবিনা ইয়াসমিন, আমাদের দেশের অনেক শিল্পী আছেন, রুনা লায়লা, বশির আহমেদ, আব্দুল জব্বার, সবার গান দিয়ে কিন্তু আজকালকার ছেলেমেয়েরা হিট হচ্ছে না। নিঃসন্দেহে এদের গলা ভালো, উৎসাহ দিতে হবে সবাইকে। তবে সেই পুরনো দিনের গানের একটা প্রাণ ছিল, রস ছিল। আসুন একটু ছোট্ট খুকাখুকু সোনামণিদের জন্য বলি, তোমরা কি ছাগলের কথা জানো? ছোট্ট বাচ্চাদের বলি, হ্যাঁ, এখন দেখবেন ছাগলেও কথা বলে, ব্যাঙেরাও কথা বলে। যখন দেখবেন ওই খালে ডুবা নালার গর্তের ভিতরে ব্যাঙেরা মিটিং করে, আর মোটা একটা ব্যাঙ, সে কিন্তু ড্যাঙায় বসে, উনি হচ্ছে চেয়ারম্যান, মোটা ব্যাঙ। না না, কোনো চেয়ারম্যানকে কিছু বলছি না, গল্পটা শোনেন। এবার সেই মোটা ব্যাঙটা কি বলছে দেখবেন, ব্যাঙে কিভাবে কথা বলে, মকসেদ 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 মকসেদ। আষাঢ় শ্রাবণ মাসে দেখবেন মানে ভরা যখন ডুবা ডুবা ভাব, দেখবেন ব্যাঙেরা, ওরা মোটা ব্যাঙ, ওটা আবার পানিতেই থাকে না, ওরা ড্যাঙায় বসে কিভাবে ডাকে, মকসেদ মকসেদ মকসেদ, মানে মকসেদ একজনের নাম। কিছু মনে করবে না যদি নাম বেঁধে যায় কারোর। তো এইবার মকসেদ কি বলছে, জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার, মানে জি স্যার জি স্যার। এবার মোটা ব্যাঙ বলছে, সিগারেট 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 সিগারেট। তো এইবার মকসেদ বলছে, ওয়াইফ্যাক 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 ওয়াইফ্যাক, মানে কয় প্যাকেট। এবার মোটা ব্যাঙ মানে চেয়ারম্যান বলছে, ন্যাক প্যাক 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 ন্যাক প্যাকেট। অনেকেই জানেন পশুরাও কথা বলে, তাদের ভাষা বোঝা যায়। হ্যাঁ, দেখবেন ছাগল মাঠে মালিক ওই খুঁটো গাড়িয়ে দিয়ে চলে এসে, এইবার ছাগল কি করছে দেখেন, যখন মেঘলা আকাশ, দেখবেন ছাগল গরু এরা কিন্তু ঘাস খায় না। যখন বৃষ্টির ভাব হয় এদের ঘাস খাওয়া বন্ধ হয়ে যায়, কারণ ওদের কানের মধ্যে পানি গেলে ওরা বাঁচে না, এ আর কি। যাই হোক, ছাগল যখন দেখছে মেঘলা আকাশ, তখন ছাগল কি বলছে, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক, মানে দেখা যাক দেখা যাক কতদূর কি হয়। অনেক সময় মেঘ হলে তো বৃষ্টি। যাই হোক, এইবার যখন সিটে ফুটা পড়া শুরু করেছে,
তখন ছাগলের একটু ভাব, দৌড়দৌড়ি ভাব, আর কান মান গুটাচ্ছে আর বলছে, ভিজে গেলাম, ভিজে গেলাম, ভিজে গেলাম, ভিজে গেলাম। এইবার যখন গপ গপ করে পড়া শুরু করেছে, তখন মালিকের বাড়ির দিক তাকাই, একবার ওই পাশে যায় আর এই পাশে আসে আর বলে, নিয়ে সেই দর্শক মণ্ডলী, আজকে আমি গান শোনাবো জ্যোৎস্নার একটা গান। এই জ্যোৎস্নাকে ঢাকায় নিয়ে এসেছিলাম, আসার পরে আমার সাথে একটা ভাব হয়ে গেল, তারপরে আমার হাতের থেকে ছুটে দৌড় মারলো, ভালো পার্টি পেয়ে গেল, ভালো ইনকাম পেয়ে গেল, ভালো একটা নায়িকা হবার চান্স পেয়ে গেল। তাই আমি একটু গানে গানে সুরে সুরে নেচে নেচে আপনাদের শোনাবো। হ্যাঁ, আমি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করব, তবে আমি জানি আমার কথা শুনছেন আর গিলছেন, সবার হাত কিন্তু এইভাবে আছে, একটা তালি কই। বাহ, বেশ বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধরি ধরি যাই সরি আমি, ধরি ধরি যাই সরি আমি, নাগালে পালি তারে ছাড়িয়ে দিতাম না। জ্যোৎস্নার প্রেমে এত যে রস আছে, আগে তো জানতাম না। জ্যোৎস্নার প্রেমে এত যে রস আছে, আগে তো জানতাম না। ধরি ধরি যাই সরি আমি, ধরি ধরি যাই সরি আমি, নাগালে পালি তারে ছাড়িয়ে দিতাম না। জ্যোৎস্নার প্রেমে এত যে রস আছে, আগে তো জানতাম না। আরে জ্যোৎস্নার প্রেমে এত যে রস আছে, আগে তো জানতাম না। দেওয়ালে জ্যোৎস্নার পোস্টার দেখি, মিউজিক ভিডিওতে নাচানাচি। দেওয়ালে জ্যোৎস্নার পোস্টার দেখি গো, দেওয়ালে জ্যোৎস্নার পোস্টার দেখি, মিউজিক ভিডিওতে নাচানাচি। রাতারাতি লক্ষপতি, রাতারাতি লক্ষপতি, উঁচুতলা ঘোরা ফেরা আমায় দেখে না। জ্যোৎস্নার প্রেমে এত যে রস আছে, আগে তো জানতাম না। ওরে জ্যোৎস্নার প্রেমে এত যে রস আছে, আগে তো জানতাম না। জ্যোৎস্না ফিল্মের নায়িকা হবে, আরো বেশি নোট কামাবে। জ্যোৎস্না ফিল্মের নায়িকা হবে গো, জ্যোৎস্না ফিল্মের নায়িকা হবে, আরো বেশি নোট কামাবে। তখন আমায় ভুলে যাবে, তখন আমার ভুলে যাবে। সাকিব খান ছাড়া আর কাউকে চিনবে না। জ্যোৎস্নার প্রেমে এত যে রস
সেই দর্শক মণ্ডলী আসুন এবার আমার একটা ছবির গান শোনাই। ছবির নাম সেই তুফান। ইলিয়াস কাঞ্চন আর নতুন একটা নায়ক, যাই হোক নায়ক নায়িকা দুইজন ছিলেন, আর একজন ছিল মানে কি বলবো আমি ভুলে গেছি আর কি। যাই হোক, তো সেই ছবিতে আমি মানে ওই মিশা সওদাগরের ছোট ভাই হয়েছিলাম। ভিলেন মিশাকে চেনেন তো? হ্যাঁ অনেক চেনেন। কি বলবো, এমন কিছু গান আছে দেখবেন অনেকে চিৎকার করে উঠবে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি, ওই দেখো, আরে বাবা ওইদিকে তালি মেরে উঠছে কিন্তু। দেখেন কি রুচি। আর আমি কি গান লিখেছিলাম, তুমি দিও না গো বাসুরটাকে মাঠে ছাড়িয়া, ওই আইরে বাসুর দেখলে ধরবে ঘপাত করিয়া। যাই হোক যাই হোক, আমি গান গাওয়ার সবসময় চেষ্টা করেছি। যেমন এই প্রজন্মের ছেলে মেয়েরা কোন কোন গানে পাগল, আর কোন কোন শিল্পী, জেমস, হাসান, আয়ুব বাচ্চু, পথিক নবী, পান্থকানাই, কি বলবো মানে অনেক অনেক বিপ্লব, মানে শিল্পীর শেষ নেই। তাদের স্টাইল একটু বলি, আসুন জেমসের স্টাইল। পাগলার প্রেমে বহরে ওই পাগলি এখন হুকু হুকু করে, মানে স্টাইলটা এই ধরনের, মানে জেমসের গান। পাগলার প্রেমে পড়ে পাগলি এখন হুকু হুকু করে, ওরে ওরে পাগলি যাস না রে, পাগল খেতে গেলে বাঁচাবে কে তোরে। যাই হোক, এবার আসুন আয়ুব বাচ্চুর গান। ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি অবসরে পাইলে রাধিও, ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি অবসরে পাইলে রাধিও। আষাঢ়ে শ্রাবণে ঘন বর্ষার কালে ভুনা খিচুড়ি গিন্নি দিও আমার গালে, মন চাইলে ইলিশ ভাজা দিও, সাথে দাঁত খুসানির কাঠি দিও, গিন্নি অবসরে পাইলে খাওয়ায়ও, ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, একটু মাকো মাকো করে রাধিও। হ্যাঁ, এবার আসুন হাসানের গান। এই হাসানের গানে প্রচন্ড দম লাগে এবং কোতন লাগে। যাই হোক, কোতন দিয়ে কেউ গান গাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অন্য ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ সুই দশমলী, গান খুব সাধনার জিনিস, অনেক কষ্টের জিনিস, সহজে হয় না। দেখুন হাসানের স্টাইল, গানে প্রচন্ড কোতন লাগে। হ্যাঁ আসুন। হ্যাঁ, এই প্রজন্মের ছেলে মেয়েরা এইসব গানের পাগল। হাসানের স্টাইলে গাচ্ছে একটু। চারিদিকে চুপচাপ পরিপূর্ণ সরিয়ামালয়, আমার চারিদিক ঘিরে 6 জন মেয়ে দৌড়ই, ছায়া ছায়া রূপ কেঁপে ওঠে বুক একটু একটু করে আমার, আজকে রাতে আমি শেষ হয়ে গেছি, সেই ভয়ে জানতা ধারে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত কষ্ট আছে সারা ঢাকায়, কেন কত কষ্ট আছে সারা ঢাকায়। হ্যাঁ, আমার অবস্থা খুব খারাপ, বুঝতে পারছেন তো। কেউ এইভাবে গান গাওয়ার চেষ্টা করবেন না। তবে নিঃসন্দেহে হাসান, জেমস, আয়ুব বাচ্চু তারা কিন্তু তাদের মতো আর ওয়ান পিস, মানে কি আর দ্বিতীয় পিস হবে না, এরা ওয়ান পিস। সুদর্শ মন্ডলী, আসুন একটু সিঙ্গাপুরের গানটা শোনাই। মিশা সওদাগরের গল্পটা বলছিলাম, তার আমি ছোট ভাই হয়েছিলাম, তো আমি সিঙ্গাপুরে চলে যাব, সবাই আমার ধরে ধরে মারে। তো যাই হোক, মানে কি বলবো, ওই কলেজের মেয়েদের পিছনে খুব লাগতাম, কেউ খবরদার হুঁশিয়ার, মানে এটা আমার অভিনয়, মানে ছবি। তো যাই হোক, একটু গান শোনাচ্ছি। আমাকে যখন মারধর দিল, দেওয়ার পরে মনের খুশিতে এবার বলছি যে না, সিঙ্গাপুরে চলে যাব। একবার ছিলাম, আবার এসে এরকম কষা দেশে বাংলাদেশের মানুষ শুধু মারে। যাই হোক, এক সময় আমি চলে গেলাম আবার সিঙ্গাপুরে, যে এত মারা মারছে, মানে আমারই দোষে কিন্তু মারটা আমি খাচ্ছি। যাই হোক, আসুন একটু গানটা আমি শোনাচ্ছি, আমার ছবির গান।
নাচবো গানে সুরে স্বপ্ন ডানায় ভর দিয়ে আজ স্বপ্ন ডানায় ভর দিয়ে আজ যাবো সিঙ্গাপুরে বন্ধু আসবো না রে আর ফিরে আসবো না রে কি আনন্দ আমার মনে নাচবো গানে সুরে আহা কি আনন্দ আমার মনে নাচবো গানে সুরে স্বপ্ন ডানায় ভর দিয়ে আজ স্বপ্ন ডানায় ভর দিয়ে আজ যাবো সিঙ্গাপুরে বন্ধু আসবো না রে ফিরে আসবো না